আইস ললি থাকতে পারে, কিন্তু সেটা তো এরকম লেভেল ছাড়া থাকার কথা না। এটা তো ড্রিঙ্ক এক জিনিস, আর এটা কি, এটার নাম কি? এটার নাম ড্রিঙ্ক হলে এটা হবে কেন? আপনি বের করেন। এই যে প্যাকেটে, এটা তো আপনার খুলে বিক্রয় করার কোনো সুযোগ নাই। এটা তো প্যাকেটে, দেখি আপনি বুঝেননি আমার কথা। না খুললে আইস হবে না। এটা আইস কে করতে বলছে আপনাকে? এখানে লেখা আছে কিপ ইন কুল এন্ড ড্রাই প্লেস। আপনাকে তো বরফ করতে বলেনি, ঠান্ডা জায়গায় রাখতে বলছে। ঠান্ডা জায়গায় রাখা মানে বরফ করা না। এটা তো আইসক্রিম না যে আপনাকে বরফ করছেন। আপনার জানার ভুল আছে। আপনি যেটা বললেন, এই যে দেখছেন, প্রাণ তো লেভেল ছাড়া কোনো জিনিস তৈরি করে তো আনতে পারবে না বাজারে। আপনাকে এটা বুঝতে হবে, কারণ তাদের সরকারকে অনেক নিয়ম কানুন মেনে একটা জিনিস বের করতে হবে। আপনি যে কাজটা করেছেন এটা ভুল কাজ করেছেন, কারণ এইটা নিয়ে কতদিন খেতে পারবে এটা কি বোঝা যাচ্ছে? প্যাকেটে থাকলে বোঝা যায়। যে কিনবে প্যাকেট সহ কিনবে, কারণ প্যাকেটের গায়ে ডেট দেওয়া আছে, তাই না? ওইটা ওইভাবে তো আপনি বিক্রি করতে পারবেন না। আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক, এটা কোনো আইসক্রিম না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলছে যে ডিপ ফ্রিজে 4 ঘন্টা জমাও আইসক্রিম বানাও, এটা আপনাকে বলছে, কিন্তু এটা তো আপনি এভাবে বিক্রি করতে পারবেন না। এটা নিয়ে আমরা প্রাণের সাথে কথা বলবো, কিন্তু আপনি খুলবেন না, এরকম খুলে আর বিক্রি করবেন না, এরকম রাখবেন ভিতরে। তাহলে কি হবে? এটা ভিতরে রাখলে মানুষ ডেট দেখতে পাবে, ডেট দেখে খাবে, কতদিন ভালো থাকে, তাই না? এই জন্য মোড়কহীন কোনো পণ্য আপনি বিক্রি করতে পারবেন না। মূল্য তালিকা প্রদর্শন না করা, কোনো আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে দোকানে বা প্রতিষ্ঠানে সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লুকিয়ে প্রদর্শন না করা, অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন আপনি যে 7 বছর ধরে এই কাজ করতেছেন, আপনার কি হবে বলেন? এটা তো আইনে বলেছে, এই আইন পাশ হয়েছে 2009 সালে। তাছাড়া আরো অনেক আইন আছে। কৃষি বিপণন আইনেও বলা আছে মূল্য তালিকা রাখতে হবে। এই যে আপনার খোলা পণ্যের নিরাপদ খাদ্য আইনে বলা আছে রাখবেন। তো এতদিন ধরে আপনি না জানে বিজনেস করেন, তাহলে তো করুন না। টাকা তো বলতে জানেন, ট্রেড লাইসেন্স দিচ্ছেন, তাহলে আপনি দেশের আইন কানুন মানবেন, সেই শর্তেই ট্রেড লাইসেন্স নিয়েছেন। আমি আপনাকে সতর্ক করছি, 50,000 টাকা জরিমানা করছেন, আমি 5,000 টাকা জরিমানা করলাম, কিন্তু ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান। আমি বোঝাতে পেরেছি আপনাকে? এই কথা আর কখনো বলবেন না যে আমি জানি না, কেউ জানায়নি, আমি এতদিন ধরে কখনো করিনি, এটা কখনোই বলবেন না। এখনই কি করবেন? মূল্য তালিকা কয় টাকা? বোর্ডের দাম বলেন তো কয় টাকা হবে? 200 টাকা হবে না? এখনই এনে টাঙাবেন। অনেক কোম্পানি ফ্রিও দেয়, স্যাভলন কোম্পানি ফ্রি দেয়, আমি দেখেছি অনেক দোকান টাঙানো। এটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনি এই বিষয়টা অমান্য করায়, আপনি লঙ্ঘন করায় এটা আপনার জরিমানা হয়েছে, ঠিক আছে? এই যে এটা রাখেন, এটা পড়বেন, এখানে যা আছে সবই আপনার জন্য প্রযোজ্য। এই আইনের ধারাগুলো পড়লেই বুঝতে পারবেন কিভাবে চলতে হবে, ঠিক আছে? যদি আপনি এরকম বলেন যে আমি 6-7 বছর বিজনেস করি, আমি জানি না, এটা খুবই ভুল। আর প্রাণের ওটার জন্য আপনি জরিমানা করেনি, কিন্তু ওটা ওভাবে প্যাকেট করে রাখবেন না, ঠিক আছে? দই আপনার বিক্রি করা লাগবে না, যে বিএসটি নিয়ে করবে সে করবে।